মা নাই মাকে বলবে। এখন বলার বলতে বাবা শুধু দাদু ছাড়া আর কেউ জগতে নাই রে বাবা। বলবো কি বলবো না, আজ বলবো না কাল বলবো, করতে করতে বাবা একদিন বলে ফেললো, দাদু গো আমার এই চোখটাই জানে একটু ব্যথা অনুভব হচ্ছে, কি করা যায়? এখানে ওখানে অনেক ব্যবস্থাপনা করা হলো বাবা, তাতে কোনো কাজের কাজ হইল না বাবারা, আমার মা বোনেরা। এবার আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ দাদুরে এখানে ওখানে অনেক কিছু করলাম, কাজের কাজ তো কিছু হলো না। আগামীকাল সকালে 7 সমুদ্র 13 নদী যদি পাড়ে দিতে হয় দেব, তোমার হাতটা ধরে নিয়ে আমি বের হয়ে যাব। কোথায় যাব জানি না, আল্লাহ কত দূরে নিয়ে যাবে। তোমার চোখের ব্যবস্থা না করে আমি আর বাড়ি ফিরব না। এই কথা বলে রাত তো গেল, সকাল হলো, দাদু পদায় বেরিয়ে চলে যাই বাবা। আমরা আগে মনস্থ করে নি অমুক দেশে যাব, অমুক ডাক্তারের কাছে যাব, কিন্তু আব্দুল মুত্তালিবের এমন কোনো মন্তব্য ছিল না, এমন কোনো গন্তব্য স্থান ছিল না। মনের অবস্থা ভালো নাই, এতিম পোতার দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারে না। এই করে চলতে 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 রে মায়েরা, আমার বোনেরা, আমার ভাই বাবারা, হঠাৎ করে অনেক দূর চলে যাওয়ার পরে একটা খানকা শরীফ দেখা গেল। ওইখানে গিয়া আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেছে, বলল পোতারে এখান করে একটু দাঁড়িয়ে যাও। বলে দাদু গো এখানে কোনো চেম্বার নাই, মেম্বার নাই, এখানে কোনো ডাক্তার নাই, হেকিম নাই, এইখানে দাঁড়াবেন কেন? বলে দেখ ওই দায় ওটা খানকার শরীফ, আর খানকার মানে হলো যেখান করে আল্লাহর ওলি বাস করে। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলি দের ডর নাই দোনো জাহান। এর জোরে বলে সুবহানাল্লাহ। ওলি দের ভয় নাই দোনো জাহান। হে আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলি দের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরে ওলে তাশরীফ আনলেন যখন ওই ভারতের গলে, ভারত গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো আমার খাজারা গো মনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহান। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ভয় নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তো বাবা এবারে চিন্তা করলো যে এই ঘরটার ভিতরে, এই খানকা শরীফের ভিতরে নিশ্চয় কোন মহান ব্যক্তি
আছে, ওনাকে দিয়ে একটু ফোফা যদি দিয়ে নি আমার পোতাটা হয়তো একটু আরাম পাবে, এই মনে করে দরজা গিয়ে কান ভিড়িয়েছেন। বোঝা যাচ্ছে ভিতরে মানুষ আছে। কি বলে ডাকবো? ফাদা কালবাব দরওয়াজা খাটখাটাইল। মনে হচ্ছে মানুষ আছে, কিন্তু কোনো চালা করে না, বাহির হয় না, কোনো কথা বাবা কয় না যে বসেন আসছে বা দেরি হবে বা ব্যস্ত আছে, কোনো খবর নাই রে বাবা। আব্দুল মুত্তালিব বলেছে যে না, দেখা করে যাব না। এই করে বেশ কিছুক্ষণ পরে ওইখানকার মালিক আল্লাহর ওলি আল্লাহওয়ালা উনি বাবা পার হয়ে আসলো। ওযু গোসল করে আতর সুরমা লাগায়া আদবের সঙ্গে এসে হাজির হয়ে গেল। আমার আব্দুল মুত্তালিব বলছেন, ওগো আমার এই পোতাটার জন্য আমি ছটফট করছি, এর মা নেই, বাবা নেই, এতিম। কখন থেকে আপনাকে ডাকাডাকি করছি, আওয়াজ দিচ্ছি, কিন্তু আপনি সাড়া দেন না। বাইরে মেহমান রেখে এত দেরি করে। উনি বলে, হুজুর শুনুন, হে আব্দুল মুত্তালিব শুনুন, দেরি আমি কোনোদিন করি না, আজকে জীবনের ফার্স্ট, হয়তো হতে পারে এটাই আমার জীবনের লাস্ট। জীবনে কোনোদিন মেহমানকে বাইরে রেখে দিয়া আমি এত সময় নেই না। আজকে যে দেরি করেছি তার কারণটা শুনবেন। আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ ওটাই আগে শোনান, ওষুধ পরে নিব। ওটাই আগে শোনান, কি কারণে দেরি হয়ে গেল আপনারা তো আসতে? উনি বলছে আমার দেরি হলো, কারণ হলো আপনার এই পোতা। আশ্চর্য, আমার পোতা কোন দেখনি, শোনি, নামও জানো না, কিছুই চেনো না, আর হঠাৎ করে তুমি আমার পোতার দোষ দিচ্ছ, তার মানে কি? বলে, আব্দুল মুত্তালিব গো, তোমার পোতার কারণ হলো এটা, আমার খানকায় কত মানুষ আসে আর কত মানুষ যায়, কিন্তু আজকে যখন আপনার পোতাকে নিয়ে আবার বারান্দাতে আপনি এসেছেন, তখন থেকে যেন আবার খানকায় যেন ভূমিকম্প চালু হয়ে গেছে, হিলতে দুলতে আরম্ভ করে দিয়েছে। এই আব্দুল মুত্তালিব, আমি তখন আন্দাজ করে নিলাম যে নিশ্চয় আমার এখানকার বারান্দায় আল্লাহর কোন খাস বান্দা হাজির হইয়াছে। আল্লাহর কোন খাস বান্দার নাম করা ব্যক্তি, দামি ব্যক্তি হাজির হয়েছে, নইলে খানকায় হিলবে, তার মানে কি? বাবা গো, এটাই মনে করে বাবার আমার মায়েরা এবার উনি বলল, এবার এমন মহান ব্যক্তির সঙ্গে আমি যে দেখা করব, আমাকে ওযু গোসল না করে, পাক পবিত্রতা অর্জন না করে আমি কেমন করে সাক্ষাৎ করতে পারি? এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে, মনে কিছু নেবেন না। এবার আপনি বলুন, কি জন্য এসেছেন, কি দরকার আমার সঙ্গে? বলে, দেখুন, এই ছেলেটা হচ্ছে আমার পোতা, আমার ছোট বেটার বেটা, এর মাও নেই, বাবাও নেই, ভাই বোন কেউ নেই। হয়ে গেল 6 মাস মতন, মা ইন্তেকাল হয়ে গেছে। আমারই সাথে ভাতে রাতে দিনে আমার কাছে উঠে বসে থাকে। হঠাৎ করে বলছে যেন এই চোখটা একটু ব্যথা। অনেক ব্যবস্থা করলাম, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তো দেখলে যেহেতু আপনারা খানকায় থাকেন আল্লাহওয়ালা, যদি একটু ব্যবস্থা কিছু হয়, এই জন্য আপনার দ্বারস্থ হয়েছি। উনি বলে, শোনেন, নার্ভাস হবেন না, নৈরাশা হবেন না, তবে একটা কথা বলি গো আব্দুল মুত্তালিব, শুনে রাখো, জেনে রাখো, তোমার এ পোতার চক্ষু কেউ ভালো করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত এমন কোন মা একটা ডাক্তার জন্ম দিতে পারেনি আর পারবে না যে আপনার পেটার চক্ষুখানা ভালো করে দেয়, আপনার পোতার চক্ষুখানা ভালো করে দেয়। এনা চোখে কারো কারিগরি চলবে না। কেন?
এই জন্য চলবে না। আপনার পোতা হলো শেষ জামানার নবী, সুবহানাল্লাহ। এই ছেলে সাধারণ ছেলে নয় গো আব্দুল মুত্তালিব, এটা হলো আখেরি নবী, শেষ নবী। আর নবীর ওপরে কোন ডাক্তারের ডাক্তারি খাটবে না। কেন? ওর ডাক্তারিতে যদি ভালো হয়ে যায়, অন্য খরিদ্দারের সামনে বলবে যে আমি অমুককে ভালো করেছি, নবীকে ভালো করেছে। বাবা গো, এই কারণে শুনে রাখে, জেনে রাখে, কেউ ভালো করতে পারবে না, আমিও ভালো করতে পারবো না, আর দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না। আব্দুল মুত্তালিব 2 ফোঁটা মতির মতো চোখের পানি ঝরায়া বলল, বাবা গো তাহলে উপায়টা কি হবে? কেউ যদি ভালো করতে না পারে, বলে শোনো, ভালো করতে পারবো না, কিন্তু একটা উপায় বলে দিই। আমি ভালো করতে পারবো না, তবে একটা রাস্তা বাতিয়ে দিই। ঠিক আছে বলুন। কোথাও যাওয়ার দরকার নেই, কোন কবিরাজ হিকিমের কাছে যাওয়ার দরকার নেই। আপনার পোতাকে নিয়ে সোজা আপনি নিজের বাসায় চলে যান, মক্কায় চলে যান। যাবার পরে ওনাকে নিজেই বলবে যে তিনার পবিত্র মুখে একটু লালা মোবারকা নিয়া, একটু থুতু মোবারকা নিয়া ওই ব্যথার জায়গাতে জানে লাগিয়া দেয়, দেখবেন সাথে সাথে ভালো হয়ে গেছে। কারো কাছে যাওয়া দরকার নাই। আমার আব্দুল মুত্তালিব বললে, যা এইটুকু আসাতে একটা কাম তো হইল, রাস্তা তো পেলাম। আমার নবী সরওয়ারে দো আলমকে নিয়ে ওখান থেকে বাবা চলে যাচ্ছেন এবার বাড়িতে। বাড়ি যাওয়ার পর আব্দুল মুত্তালিব বলল, ভাই রে, ওই যে আল্লাহ ওয়ালা বলল এটা একবার করে দেখ, দেখে আর আমাকে শোনা, তোর ব্যথা কমছে না বাড়ছে? ঠিক আছে। আমার দয়ার নবী, মায়ার নবী রহমতুল্লাহ আলাইহির একটু থুতু মোবারকা নিয়া, নিজের মুখের থুতু মোবারকা একটু নিয়া চোখে বাবা মালিশ করে দিয়েছে, চোখে লাগিয়ে দিয়েছে বাবা। আজ এমনি লাগিয়ে দেওয়া গো, আর সাথে সাথে যেন ব্যথা ফিনিশ হয়ে গেল, ব্যথা বিদায় হয়ে গেল। বলে, ভাই কেমন লাগছে? বলে, আর কোনো যন্ত্রণাই, ব্যথা নাই, আর কষ্ট নাই গো দাদু, ভালো হয়ে গেছে। এই হলো আমাদের নবী, যে নিজের থুতু দিয়া নিজের চক্ষু ভালো করেছে। আপনার বলবেন, হেলাল রে, আচ্ছা নিজেরটা তো ভালো করেছে, আচ্ছা নবীর মুখের থুতু দিয়া আর কারো কি চোখ ভালো হয়ে গেছে? হাদিস করেন আছে। এই মুসলমানেরা, আছে কিনা দেখেন, খৈবরের যুদ্ধ হবে। আমার নবী পাক সাহেবে লাউলাক বলে, শুনে রাখো, জেনে রাখো, আগামীকাল সকালে এমন ব্যক্তির হাতে আমি ঝান্ডা দেব, উনি খৈবরের মাঠে যে ডাঙ্কা বাজাবে। কিন্তু ওটা কে, তার নাম কিন্তু নবী বলেননি। কালকে সকালে এমন ব্যক্তির হাতে ঝান্ডা দেব, উনি যুদ্ধে জয় করবে খৈবরের মাঠ। সাহাবারা সব মনে হচ্ছে চোখের ঘুম হারাম হয়ে গেল, যে কালকে সকালে নবী একটা ঝান্ডা দেবে। কার হাতে দেবে? অমুককে দেবে, হযরত ওমরকে দেবে, না আবু বকরকে দেবে, না ওসমানকে দেবে, না আলীকে দেবে, না আবু হুরায়রাকে দেবে, না আব্দুল্লাহ ইবনে জুবাইর, কাকে দেবে? এই সব বাবা ধানাই ফানাই করছে। রাত তো সকাল হলো, সাহাবারা এসে হাজির হয়ে গেল। সাহাবারা যখন হাজির হয়ে গেছে, তখন নবী তাকিয়ে তাকিয়ে দেখছেন, মুখ তুলে তুলে দেখছেন, মানে ঝান্ডা যাকে দেবেন তাকে নবী খুঁজছেন। তো যারা হাজির হয়ে গেছে তারা ভাবছে আমরা বাদ, যে নাকে দেবে উনি হয়তো আসে না, ওই জন্য নবী তাকিয়ে তাকিয়ে দেখতেছে। আমার নবী থাকতে পারলেন না, বলে ফেললেন কে? আওয়াজ দিয়ে বললেন, মা আয়না আলী ইবনে আবি তালিব, আবু তালেবের বেটা, আমার চাচাতো ভাই হযরত আলী কোথায়? সবাই এসেছে, আমার আলী কেন আসে নাই? আলী কই? সাহাবারা বুঝে গেল, এত লোকের মধ্যে যখন হযরত আলীকে খুঁজছে, তার মানে উনার হাতে ঝান্ডা দেবে আর উনার হাতে জয়ের ডাঙ্কা বাজবে, কথাতেই বোঝা গেল। একজন বলে, যাও তো দেখো আলী আসে নাই কেন? সবাই এসছে, উনি আসে না কেন?
গেলেন, বললেন ওগো আমার নবীটাকে সবাই সাড়া দিয়েছে, আপনি যান না কেন? বলছেন আমার চোখ উঠেছে, চোখে ব্যথা, এই কারণে আমি যেতে পারি নাই। বলল ব্যথা ব্যথা বুঝি নাই, নবী তোমাকে ডাকছে, তোমাকে যাওয়া লাগবে। নবীর ডাক পেলে বাবা থাকতে পারা যায়? নবী ডেকেছে, ব্যথা যতই হোক না কেন আমার নবীর ডাকে সাড়া দিয়েছে। আলী হাজির হয়ে গেল, বলে কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। আলী বলো কি খবর? সবাই চলে আসে, তুমি কেন আসো নাই? বলে নবী গো আমার এই চোখটায় চরম ব্যথা, লাল হয়ে গেছে, চোখটা যেন খচখচ করে, এই ব্যথায় কাতর হয়ে গেছে, এই জন্য আমি আসতে পারি নাই। আমার নবী বলে আমার কাছে চলে আসো। এই আলী তোমার চোখে ব্যথায় আছে, ওই চোখের ব্যথার আমি নবী মুস্তাফা আমার কাছে আছে। আমার নবী এটা মুখের থুতু মুবারক নিয়া, একটু থুতু মাখা মোবারকা নিয়া আমার হযরত আলীর চোখের সরবার মতো বাবা একটু দিয়ে দিল। আর যেমনি দিয়ে দেওয়া আমার আলীর চোখের লালি কেটে গেল, আর সাথে সাথে চোখের ব্যথা ভালো হয়ে গেল, চোখের ব্যথা ভালো হয়ে গেল। এই হলো আমাদের নবী। আমি খালি বুঝাইয়া দিলাম যে বাবা আমাদের নবী নিজের থুতু দিয়ে শুধু নিজের চোখকে ভালো করে নাই, অপরেরও ভালো করেছে। শুধু এটাই নয় রে বাবা, দেখে আসলাম মদিনা শরীফে একটা অচল ইঁদারা ছিল, ওই ইঁদারার পানি কালো কুসকুসা হয়েছিল, নোংরা হয়েছিল, এই পানিটাকে ব্যবহার করতো না, খারাপ। একদিন আমার নবী ওইখানে দাঁড়িয়ে মুখ থেকে থুতু ফেলে দিয়েছে রে মা ওই ইঁদারার ভিতরে। আর সেদিন থেকে পানি বাবা উজালা হয়ে গেল, সেদিন থেকে পানি পান করার উপযোগী হয়ে গেল। তাহলে বোঝা গেল নবীর মুখের থুতুতে কোনো জীবাণু নাই রে বাবা। আমার নবীর থুতু ওষুধেরও কাজ করে এবং বরকতের কাজ করে, ওষুধেরও কাজ করে, আবার বরকতেরও কাজ করে। 2 মিনিটে বলে দেয় ছেলে কি করছিস। দেখুন বরকত ওষুধেরও কাজ করে, বরকতেরও কাজ করে। এটা তো নবীর জীবনী, অন্য কথা বলা যাবে না, খালি বোঝাবা লেগে বলে দিই। একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধটা না হলো খন্দকের যুদ্ধ। ওই যুদ্ধে একটা ঘটনা ঘটেছিল, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প জবের আটা আর একটা ছাগলের গোশতে আমার নবী একটু থুথু দিয়ে দিয়েছিলেন। 1000 সাহাবা সবাইকে দাওয়াত করেছিলেন আমার নবী। হযরত জাবের করেছিল নবীকে, আর নবী করেছেন 1000 সাহাবাকে। তো হযরতে জাবের বলেছিল মনে মনে চিন্তা, যে আল্লাহ অল্প আটা আর অল্প গোশত, আমি নবীকে লক করে ডাকলে যে 2-4টা নিয়ে আসে, তো একবার গোটাই কেটে গেলিল, কি যে হবে। বাড়ি গেলেন, বিবিকে বললেন যে বিবি রে আমি নবীকে দাওয়াত করেছি, কিন্তু নবী 1000 সাহাবীকে দাওয়াত করে দিয়েছে, কি হবে? বিবি বলল শুনুন আমাদের চিন্তার কিছু নেই, কারো হলো গায়েবের সংবাদদাতা নবী, নবী জানে আমার বাড়িতে কতটি খাবার আছে। শুনে রাখো, জেনে রাখো স্বামী গো, আপনি দাওয়াত করেছেন নবীকে, আপনি দাওয়াত করেছেন নবীকে, আপনি নবীকে সামলাবেন। আর 1000 সাহাবীকে নবীর জিয়াফত দিয়েছে, ওগুলাকে নবী সামলাবে। বলল বিবি ধন্যবাদ তোমাকে, তোমার যুক্তি কিন্তু ফেলার না। কত সুন্দর যুক্তি বিবি দিল, ঠিকই তো। তো নবী বলেছিল যাবে চিন্তা করো না, বুঝতে পারছি তোমার মনের মধ্যে ধানাই ফানাই করছে যে মাল কম আর আমি মেলায় লোক নিয়ে যাচ্ছে, কোনো টেনশন নাই। আমি যতক্ষণ না তোমাদের বাড়ি যাই অতক্ষণ গোশতের হাঁড়ি নামাবে না, আর ময়দা সেনে আটা সেনে রুটি বানাবে না আমি না যাওয়া পর্যন্ত। তারপর নবী এলেন, তো মুখের একটু থুতু মোবারক লিয়ে আটাতে দিয়ে দিলেন আর একটু গোশতে দিয়ে দিলেন। 10 জন করে সাহাবীকে বসে খাইয়ে যাচ্ছেন।
সুবহানাল্লাহ। और एक प्याला दूध खावालेन आका, एक प्याला दूध खेलाम मोरा, एक फोटा दूधेर कमी हलो ना। आगे तोमार मतो दयार रासुल आर होबे ना, तोमार मतो दयार नबी आर पाबो ना। देखा दिए ओगो रासुल, देखा दिए ओगो नबी, তুমি চলে যেও না। আরে তোমার মতো দয়ার হাবিব আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। তোমায় পেয়ে নবী কোরআন পেলাম, তোমায় পেয়ে নবী হাদিস পেলাম, তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে। দাও গো বুকে সান্ত্বনা, তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনাবাসে। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনাবাসে। তোমায় পেয়ে সবই পেয়েছে নবী গো, তোমায় পেয়ে সবই পেয়েছে। দাও গো কত সান্ত্বনা, তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার হাবিব আর হবে না। হরিণের বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা আর খাবো না। হরিণের বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাবো না। তোমার দুগ্ধ আজ খেলে পরে দয়ার নবী বাঁধা কষ্ট পাবে, দয়ার নবী কষ্ট পেলে মাগো দয়ার নবী কষ্ট পেলে আমার খোদা রাজি হবে না। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। দেখা দিয়া ওগো রাসূল, দেখা দিয়া ওগো রাসূল, তুমি চলে যেও না, তোমার মতো দয়ার হাবিব আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা একটা কথার উপরে ধিয়া ধরলে 2 ঘন্টা পার করে দেবো, কিন্তু না, একটু খালি বুঝিয়ে দিলাম যে আমার নবী কেমন মানুষ ছিলেন। ঠিক আছে, নবীর পাওয়ার কত, নবীর ক্ষমতা কত, আল্লাহ কি নবীকে বানিয়েছে গো, যে বাবারে দুনিয়ার লোকের মুখের থুতুতে জীবাণু থাকে আর নবী মুস্তাফার মুখের থুতুতে জীবাণু নাশের ওষুধ থাকে। সুবহানাল্লাহ, কেমন নবী ছিল বুঝলেন। এই নবীর সম্পর্কে যেন কোন রকমের আমাদের বেয়াদবি চলাতে বলাতে ভাষাতে যেন হয়ে না যায়, জীবন বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বেকার হয়ে যাবে, এহ জগৎ পরজগতে কাঁদিয়া পার পাবেন না। তাই জোড়হাত করে বলি, নবীকে চিনুন, নবীকে জানুন। আসুন, এই করতে করতে বাবা নবীর বয়স হয়ে গেল 8 বছর। যখন নবীর বয়স হলো 8 বছর, ওনার দাদার বয়স হলো তখন 120 বছর। নবীর বয়স হলো 8 বছর, আর নবীর দাদাই আব্দুল মুত্তালিবের বয়স হয়ে গেল 120 বছর। এবার ইন্তেকাল, অসুস্থ হয়ে গেছে।
একদিন মরতে সবাইকে হবে বাবা, কেউ বাঁচতে আমরা আসিনি। কি বাবা, কেউ বাঁচতে আসেনি, মরতে একদিন হবে। মরণ কাঁচা পাকা দেখে না। আমার আব্দুল মুত্তালিবের সময় হয়ে গেছে রে মা। আব্দুল মুত্তালিব চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। আল্লাহ, আবার এতিম পোতাটাকে আমি রেখে চলে যাব, তাকে কার কাছে রেখে যাব? আল্লাহ গো, সাথে ভাতে রাতে দিনে সব সময় নিয়ে বেড়াতে, আমি মারা গেলে আমার পোতার কি হবে? একটা চিন্তা করে আব্দুল মুত্তালিব কাঁদছে। একটা বেটাকে ডাকলেন, আবু তালেব, যার নাম আবু তালেব। রে বেটা তো আমার মেলায় আছে, আমির হামজা আছে, জুবাইর আছে, আবুল আহাব আছে, কিন্তু বেটা আবু তালেবকে নবী আব্দুল মুত্তালিবের চয়েস হয়ে গেল, স্বভাব চরিত্র ভালো। ডাকলো, বেটা আমি মনে হয় তোর বাবা আর দুনিয়াতে বাঁচবো না রে বেটা। আমার মা গেছে, বাবা গেছে, তোর ছোট ভাইটা গেছে, বোটা গেছে, সবাই চলে গেছে, আমারও বুঝি ডাক পড়ে গেছে রে। ওই কবরে ঘুমাইতে আমারও সময় নাই রে। বেটা একটা কথা বলে যায়, আমাকে যদি বাবা বলে সম্মান করে, আমাকে যদি বাবা বলে মানে, একটা কাজ করে সে বেটা, আমার নবীর হাতটাকে ধরে আবু তালেবের হাতে বাবা সঁপে দিল। আবু তালেবের হাতে সঁপে দিল আর বলল, বেটা শোন, আমার এতিম পোতাটার দিকে একটু খেয়াল রাখবি। আমার এতিম পোতাটার হাতে এটার সাথে খেয়াল রাখবি বেটা। তার দুনিয়াতে কেউ নাই, তার মা বাবা চলে গেছে, আমিও চলে যাচ্ছে। বল বেটা, একবার মুখে বল যে আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ভোলের ছিটকে মারতে কাউকে দেব না। আমি তোর বাবা আব্দুল মুত্তালিব কবরে মরে শান্তি পাবো না রে বেটা। আমার এই পোতাকে কেউ যেন দুঃখ না দেয়। সুবহানাল্লাহ। ঠিক আছে, আবু তালেব কথা দিল, ঠিক আছে আব্বা, আপনি যখন বললেন আমি সব সময়ের জন্য আমার ঘরে নিয়ে তাকে ঘুমাবো, সব সময় খেয়াল রাখবো, এই ওয়াদাটা করলেন। যা হোক বাবা, 120 বছর বয়সে তাদের ইন্তেকাল হয়ে গেল, আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। এবার চাচা আবু তালেবের সাথ ধরলেন, দেখেন কিভাবে পাল্টাচ্ছে। হালিমার কাছে ছিল, নিজের মায়ের কাছে এলো, মা চলে গেল, দাদুর কাছে গেল, দাদু চলে গেল। এইবার চাচা আবু তালেবের কাছে এলো। আবু তালেবে যে চিরদিন বাঁচবে তা বাঁচবে না, আবু তালেবকেও চলে যেতে হবে, তবে দেরি আছে বাবা। এবার দেখা গেল কি, এই করে ঘরের মধ্যে দুটা বিছানা লাগাই। কি আবু তালেব, একটা বিছানাতে আমার নবী ঘুমাই, আর একটাতে আবু তালেব ঘুমাই। তার মানে সব সময় কাছে নিয়ে তাকে চোখের আড়াল করে না। বাবারা, আমার মা বোনেরা, এই করতে 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 বাবা বাল্যকালে আরো কিছু ঘটনা আছে, কিন্তু ওই দিকে গেলে ওই দিকে আর যেতে পারবো না। ও বাবারা, মায়েরা, এমনি করে আমার নবীর জীবন রে বাবা আবু তালেবের সঙ্গে থাকতে 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 বাবা একবার মক্কা শরীফে পানির আকার লেগেছিল। পানির আকার লেগেছিল, আকাশ থেকে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। তো কি করবে? মুআজ্জাজ মোহতারাম সামিন, মা বোনেরা, আপনারা তো এদিকে দেখছেন, আমি এবার গেটের দিকে দেখছি, এখনো মা বোনেরা আসতে আছে আসতে আছে। ঘড়ি একবার দেখেলি 10টা 10, কতখানি ওদের জীবনে শোনা হলো লস। এখন আমার মা বোনের আসছেন, আসেন, আপত্তি আমার নাই, তবে মারে সোনারা একটু রাস্তাঘাট রেখে, আমি বারবার করে আপনাদের বলেছিলাম যে আগে থেকে একটু বসবেন, তো অনেকে রাস্তা ঘেরে বসে গেছে। তাই ভাই আব্দুর রহমান বলছে যে একটু মা বোনদের আপনার কথাটা মানবে গো, একটু বলে দিই যাতে মা বোনেরা একটু রাস্তা ছেড়ে দেয়, আর একটু আগিয়ে আগিয়ে আপনারা বসবেন, কারণ যাতে সবাই একটু বসে শুনতে পারে। যা হোক, এই করে বাবা জনাব আবু তালেব
পানি বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তাই দেখেন আমাদের ডাক্তার মুজিবুর রহমান সাহেব, আমার মাস্টার সাহেব বলে যে আমার